কেউ সত্যের খোঁজে 1 কিলোমিটার হাঁটে, কেউ 1000 মাইল, কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি সত্যের সন্ধানে পাড়ি দিয়েছিলেন এক জীবন জুড়ে। আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য যাত্রার গল্প, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের অনুপ্রেরণাময় ইতিহাস। চলুন শুরু করা যাক। ইরানের ইস্পাহান প্রদেশের জাইয়ানান নামের এক গ্রামে জন্ম নেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তার পিতা ছিলেন অগ্নিপূজকদের প্রধান পুরোহিতদের একজন। ছোটবেলা থেকেই তিনি আগুনের উপাসনা করতেন এবং অন্য ধর্মের কিছু জানার সুযোগ ছিল না। তিনি বলেন, আমার পিতা আমাকে এত ভালোবাসতেন যে যেন আমি অন্য কোনো ধর্ম সম্পর্কে না জানতে পারি, তাই তিনি আমাকে ঘরে বন্দি করে রাখতেন। কিন্তু সত্যের আলো যে কোনো দেয়ালে থেমে থাকে না। একদিন সুযোগ পেয়ে সালমান রাদিয়াল্লাহু আনহু গ্রাম থেকে বের হন। রাস্তায় তিনি এক খ্রিস্টান গির্জায় প্রবেশ করেন। তাদের প্রার্থনা, বিনয় আর আল্লাহর প্রতি নিবেদন দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তিনি ভাবলেন, এই ধর্মই তো সত্যের কাছাকাছি। সেই দিন থেকেই শুরু হয় তার আত্মার বিপ্লব। তিনি খ্রিস্টান সন্ন্যাসীদের সঙ্গে সিরিয়া চলে যান। একজন ধার্মিক রাহিবের অধীনে শিক্ষা গ্রহণ করেন। যে রাহিব মৃত্যুর আগে তাকে বলেন, হে সালমান, এমন এক নবী আসবেন যিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে আহ্বান জানাবেন। তিনি হিজরত করবেন এমন এক ভূমিতে যেখানে থাকবে প্রচুর খেজুর গাছ। তার কাঁধে নবুয়তের মোহর থাকবে। তিনি সদকা গ্রহণ করবেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণী শুনে সালমান রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে জ্বলে উঠে এক আলোক শিখা। আমি সেই নবীর সাক্ষাৎ পাবই। তিনি সেই নবীর সাক্ষাৎ পেতে যাত্রা করেন আরবের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত পথিমধ্যে একদল ব্যবসায়ী তাকে প্রতারণা করে দাস হিসেবে বিক্রি করে দেয়। এভাবেই সালমান রাদিয়াল্লাহু আনহু এসে পড়েন ইয়াসরিবে, আজকের মদিনা শহরে। অপরিচিত মাটিতে এক দাস, কিন্তু তার হৃদয়ে তখনও সত্যের আগুন জ্বলছিল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, সালমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন একজন নবী এসেছেন যিনি এক আল্লাহর দাওয়াত দেন। তিনি স্মরণ করলেন রাহিবের কথা। তারপর 3টি নিদর্শন যাচাই করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি কিছু খেজুর নিয়ে এসে বললেন, এটা সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন না। পরের দিন তিনি আবার কিছু খেজুর নিয়ে এসে বললেন, এটা হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন। এরপর তিনি নবীজির পেছনে নবুয়তের মোহর দেখতে পেলেন। চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি কেঁদে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সেই মুহূর্তে যেন এক দীর্ঘ জীবনের অন্বেষা শেষ হলো। আল্লাহর আলো তার হৃদয়ে নেমে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তির ব্যবস্থা করেন। সাহাবীরা একত্র হয়ে 300টি খেজুর গাছ রোপণ করেন এবং স্বর্ণ সংগ্রহ করে তার দাসত্ব মুক্তি সম্পন্ন করেন। নবীজি একদিন ভালোবাসায় ভরা কণ্ঠে বললেন, সালমান আমাদের আহলুল বাইতের অন্তর্ভুক্ত, একজন পারস্যবাসী, একজন প্রাক্তন দাস, আজ নবীজির ঘনিষ্ঠ পরিবারের অন্তর্ভুক্ত। এটাই তো ইসলামের মহিমা। জাতি, ভাষা বা বংশ নয়, আল্লাহর পথে আন্তরিকতাই আসল মর্যাদা। খন্দকের যুদ্ধের সময় সালমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, আমরা খন্দক খনন করি যেমন পারস্যে করা হয়। নবীজি তার পরামর্শ গ্রহণ করলেন এবং সেই খন্দকই হলো মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ। তিনি ছিলেন জ্ঞানী, পরহেজগার ও দুনিয়া থেকে বিমুখ। তার জীবন ছিল জাহিদের মতো, সবসময় আখিরাতের চিন্তায় নিমগ্ন। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।